আর কতক্ষণ এভাবে বসে থাকবো? ছেলেটাকে দেখানোর ব্যবস্থা করেন। ছেলে ব্যবসা করে তো, তাই হিসাব ফিসাব করতে একটু দেরি হয়েছে। একটু বসেন, এক্ষুনি চলে আসবে। ছেলের মাঝে একটু আগে বললো মেলা জমি জায়গা আছে মাঠে ঘাটে, তুমি যাও বলছো ব্যবসা করে। আমার ছেলে খুব কাজে, ব্যবসাও করে মাঠেও খাটে, বাপ নাই তো করবে কি? মাঠে মেলা জমি জায়গা আছে বলছো, ছেলে ব্যবসা করে, তাহলে ঘর বাড়ি কিনে এরকম? ভাই এখানে থাকার আমাদের ইচ্ছা নাই, শহরে জায়গা কিনেছি তো ওইখানে উঠে যাব। ও এইবার বুঝতে পারলাম। ও দেখো ভাই, ছেলে চলে এসছে। ওরে বাবা রে, পায়ে লাগলো কত! সবসময় হুটোপাটা করে বেড়াস কেন? দেখে হাঁটতে পারিস নি? পায়ে ওছট লাগি বস থাকলি, আয় এসে বস। কি ব্যাপার, পায়ে লাগলো না কিছু না, তাও লাগার অভিনয় করছি কেনে? নিশ্চয় এর মধ্যে কোনো একটা রহস্য আছে। এই তুই নাম জিজ্ঞেস কর। ঠিক আছে। ও ভাই, তোমার নাম কি? আমার নাম শফিক শেখ। তোমরা ভাই বোন কটা? আমি একটা বাপের একটাই ছেলে। আবার আমি জিজ্ঞেস করবো? যাও। ও মা, যেভাবে আমার পায়ে লেগেছে আমি হেঁটে যেতে পারবো নাকি? আমাকে একটু ধরো। ঠিক আছে চ। দাঁড়ান, ওকে ছেড়ে দেন, আমরা দেখবো আপনার ছেলে ঠিক মতো হাঁটতে পারে কিনা। ও কি করে হাঁটবে? ওর পায়ে লেগেছে যে। পায়ে লাগা হাঁটা আমরা বুঝতে পারবো, ওকে একলা হাঁটতে বলেন তো। মা, কি করবো? হাঁটতে বলছে, হাঁট। পায়ে লাগলে কে এইভাবে হাঁটে? পা তো ছোট বড়, এ তো গর্ভে থেকে ন্যাংরা। এ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এই তো বাড়ি। থামেন থামেন, আপনারা যায়েন না, ব্যাপারটা বোঝেন। আমাদের বোঝার কোনো দরকার নাই, তোমরা ভালো করে বোঝো। এই চত। শালা, এই বিয়েটাও ভেঙে গেল। আমার আর জীবনে বিয়ে হবে না। আমি যে যুক্তি দিচ্ছি সেই যুক্তি কাজে লাগছে না, তুমি ধরা পড়ে যাচ্ছ। আমি একটা জিনিস বুঝতে পারিনি ঘটক মশাই, আমি হাঁটি আমি ন্যাংরা বুঝতে পারিনি, ওই শালারা কি করে বুঝতে পারে? তুমি কি করে বুঝতে পারবা বাপ? তুমি তো গর্ভে থেকে ন্যাংরা। আমি ন্যাংরা তো কি করব ঘটক মশাই? তাহলে ন্যাংরা ছেলের বিয়ে কি হয় না? হবে হবে, তুমি চিন্তা করো না। এবার আমি অন্য ক্যাপাসিটির বীর মানুষ লাইসবো। এখন তাহলে আসি। ঠিক আছে, আসেন। না, এইভাবে ঘটকের আসে বসে থাকলে হবে না। আমুকি দেখি কি একাডেমি পড়ে বিয়ে করতে পারি কি। ওর তো দুটো মেয়ে আসছে, যা হয় তাই হোক, প্রপোজটা করি দেখি। দাঁড়াও, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে দেখার পর থেকে আমার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে স্তব্ধ হয়ে গেছে। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তোমাকে আমি খুব ভালোবাসি। এই নাও। এই, এদিকে আয়। কি হলো রে? এই ছেলেটাকে তুই চিনিস? না, চিনি না তো। ওই ছেলেটার অঙ্গ প্রত্যঙ্গ স্তব্ধ হয়ে গেছে কেন বলছিস জানিস? কেন রে? আসলে ও ন্যাংরা, হাঁটতে পারে না। হ্যাঁ, এত সুন্দর ফিটিং ছেলে ন্যাংরা কেন হবে? তুই সব মিথ্যে কথা বলছিস। না রে, আমি সত্যি কথা বলছি। ও কত মেয়ের পেছনে ঘুরেছে, কিন্তু ও ন্যাংরা বলি ওকে কেউ পাত্তা দেয়নি। তাই নাকি? থাম, ওকে চেক করে দেখছি। ও বাবা গো, মা গো, আমার পায়ে লাগলো গো। কি হলো গো তোমার? মনে হয় আমার পায়ে মুস্কান লেগেছে। তুমি তাড়াতাড়ি আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো না। ঠিক আছে, এই মেয়ে তুমি ওকে গাড়ি পেছনে বসাও, আমি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। ও আমাকে নিয়ে যেতে পারবে নাকি? তুমি এসে নিয়ে যাও। ঠিক আছে, আসছি। থাক, তোমাকে আর নিয়ে যেতে হবে না। আমার বান্ধবী বলল তুমি ন্যাংরা, তাই তোমাকে চেক করলাম। এই চ বাড়ি। চলো, আমি যাই করি না কেনে ধরা পড়বই, আমার জীবনে বিয়ে হবে না। কি ব্যাপার, তুমি এখানে? একটা
এসেছিলাম বিয়ে করার লাগি, ওটাও পেলেছিলাম, কিন্তু ন্যাংরা দেখি পালিয়ে গেল। আর তুমি মেয়ের পেছনে ঘুরতে হবে না, এইবার তোমার বিয়ে হয়ে যাবে। মেয়ের বাপ মা সব নাচ গান ভক্ত, কালকে তোমাকে দেখতে যাবে। আমিও বলেছি ছেলে খুব ভালো ড্যান্সার, তুমি নাচতে নাচতে যে সামনে যাবা কেউ ধরতেই পারবে না তুমি ন্যাংরাটা। ঠিক আছে, তাই হবে। কি ব্যাপার ঘটক সাহেব, আমার দেশে হবু ডান্সের জামাই খেলে আসেন? আসবে, ড্যান্স করতে হয়তো। ওই দেখো ছেলে চলে আসছে ড্যান্স করতে করতে। বন্ধ করো তোমার গান। ঘটক সাহেব, আপনি যে বললেন ছেলে মাইকেল জ্যাকসনের মতো ডান্স করে, তাহলে ডান্সের একই স্টেপ কেনে? থামেন থামেন দেখছি। এই ড্যান্স অন্যভাবে করতে পারছ না, ল্যাংড়া ডান্স কেনে? আমি ড্যান্স জানি নাকি? তাহলে আমার কিছু করার নাই, সামনে করো গা। এই গান আবার শুরু করো। আমার তো আছে হ্যাঁ, তোমাকে ডান্স করতে হবে না, আমার বুঝা হয়ে গেছে তুমি কেমন ডান্সার। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এ ডান্সার না, এ ন্যাংড়া। আমার মেয়েকে বিয়ে করার লাগি ডান্সার সেজেছে। এই চলো বাড়ি, এ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। ঠিক আছে চলো। তোমাকে আর আমার লাগি মেয়ে দেখতে হবে না, তোমার লাগি আজ আমার কত পয়সা খরচ। বক বাজানোর লাগি মুনিশ লিয়া, মিষ্টি কিনা, ভালো ভালো জামা কাপড় কিনা। আরে বাপু, তুমি বুঝলি না, তুমি ন্যাংরা বলিতে এক্সট্রা খরচ গুনা হয়েছে। তুমি বাড়ি থেকে যাও তো, আমার বিয়ের সন্ধানে আমি আজকে বেড়াবো। ঠিক আছে, বি করতে পারলেই ভালো। কিরে শফিক, এইদিকে কোথায় গেছিলি? আর কি বলবো রে ভাই, দেশে তো ন্যাংরা বলি বিয়ে হয়েছে না, তার লাগি বিয়ে করার লাগি একটু দূর পানি গেছো নু। ও, ওইখানে কি বিয়ে ঠিক হইলো? না রে, ন্যাংরার সাথে কেউ বিয়ে দেয়? তাই রে, তুই তো ন্যাংরা, তোর বিয়ে না হইতেই পারে। আমি তো ফিটিং ছেলি, আমারই তো বিয়ে হয়েছে না। এই, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? তাহলে তোর বিয়ে হবে, আমার বিয়ে হবে। ঠিক আছে রে। আমি যেখানে কিছু নু, ওইখানে আপন দুটো বোন প্রতিদিন আসা যাওয়া করে। হেব্বি দেখতে, বিশাল বড় লোক। বড় লোক তো আমি কি করবো রে? শোন, তুই এই মেয়ে দুটোকে গাইডে চাপা দিতে যাবি, আর আমি এসে মেয়ে দুটোকে ঠেলা মেরে ফেলি দি বাঁচাবো, তারপর পা ভাঙার অভিনয় করতে লাগবো, তাহলে আমার প্রেম হইতে পারে। তাতে আমার কি লাভ হবে? এর ছোট বুঝতে পারছে না, বড় মেয়েটার সাথে যদি আমার বিয়ে হয়ে যায়, তাহলে ওই বাড়ি গার্জেন আমি, তারপর ছোট মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে দেবো। বিয়ে আমার সঙ্গে দিবি তো? হ্যাঁ দেবো। ঠিক আছে, তাহলে কাল কি যাবো? ওইটা সেই মেয়েটা তো আসছে, গাড়ি খুব সাবধানে চালাবি, জানে আমি চাপা না পড়ি। ঠিক আছে ঠিক আছে, তুই যা, তারপরে আমি আসছি। এই, এই, এই! ও মা গো, আমার বানাই গো। এই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন কর, ভাই বিশাল আঘাত হয়েছে। বাপ, তুমি তোমার জীবনের পরোয়া না করে আমার মেয়ে দুটোকে বাঁচাতে গিয়ে আজ তুমি অক্ষম হয়ে গেছো। তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আপনি এইভাবে বলেন না, আমি তো আমার কর্তব্য করেছি। আমিও আমার কর্তব্য পালন করতে চাই। বলো তুমি কি নেবে? আমি আপনার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল বিয়ে করে সংসার করা। সেই স্বপ্নটা আর পূরণ হবে না, কারণ আমি ন্যাংরা, আমার সাথে আর কেউ বিয়ে দেবে না। কে বললো তোমার বিয়ে দেবে না? আমি আমার বড় মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। আজ থেকে তুমি আমার বাড়ি ঘর জামাই হয়ে থাকবা। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আপনি গুরুজন ব্যক্তি, আপনার কথা অমান্য করতে পারি? ঠিক আছে, কাল কি তোমাদের 4 হাত এক করে দেব। এই শফিক, তুই বেরিয়ে আয়।
ভদ্রলোকের বাড়িতে এসে যাচ্ছে কেনে? এই শালা ন্যাংরা, খুব ভদ্রলোক হয়েছো না? আজ 1 বছর হয়ে গেল তোর শালির সাথে বিয়ে দেওয়ার কথা। আজ দেবো কাল দেবো বলে ঘোরাছি, শিগগির আজ বিয়ে দে, নাহলে তোর শালিকে টাইনতে টাইনতে নিয়ে যাবো। এই চুরো ওরকম করছে কেনে? আর 1 মাস দাঁড়া, ঠিক বিটি দেবো। তোর আর একটা কথা শুনবো না, ছাগলকে পাতা দেখাচ্ছি না। এই চুরো চেঁচাস নি, চুপ কর। শ্বশুরে জানতে পারলে আমার বুক কেড়ে নেবে। কি ব্যাপার, বাড়িতে এত হইচই কেন? সেরকম কিছু না আব্বা, অনেকদিন পর বন্ধু দেখা করতে এসে তো, তাই একটু কথা বলছি। আপনি ঘরের দিকে যান। হাট, ঘরে যাবে মানে? আমার বিয়ে করে তোর শ্বশুরকে বল। তোমার বি মানে? আরে আপনার ছোট মেয়ের সঙ্গে আমার বি কবে দেবেন তাই বলেন। তোমার মতো ছোট লোকের সাথে আমার মেয়ের কেন বি দেবো? আমি ছোট লোক, এই ন্যাংরা খুব বড় লোক নাকি, তাই আপনার মেয়ের সঙ্গে বি দিচ্ছেন? তুমি ওর সঙ্গে তুলনা করতে যাচ্ছ? ও আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, সেই জন্য ওর সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি। ও কেন আপনার মেয়ের জীবন বাঁচাবে? ও ন্যাংরা, ওর কোনো জায়গায় বিয়ে হয়েছিল না বলি আমাকে গাড়ি চালাইতে বললো। আপনার মেয়েকে বাঁচানো অভিনয় করি আপনার মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ